ফুচকা খাবে? ফুচকা দিয়ে হ্যাপি বার্থডে কেউ করে রাদিফা? কে বলেছে করে তোমাকে? হ্যাঁ, কেউ ফুচকা দিয়ে হ্যাপি বার্থডে করে না, পাগল। তুমি ফুচকাটা আলাদা খাও। আসসালামু আলাইকুম। দেখতে তো পাচ্ছিনি কি বানাচ্ছি আমি, তাই না? ছোট ছোট ফুচকা ভাজতেছি তেলের উপরে। আসলে সবকিছু করাই ছিল, আসলে আমি আজকে জানতামই না আজকে বাসায় চটপটির আয়োজন করা হইতেছিল। আমি শুধু ভাজতেই গেছিলাম। আর আমাদের বাসায় টক জাতীয় খাবার সবাই একটু মোটামুটি ভালোই পছন্দ করে, এই যেমন ফুচকা, তারপর চটপটি, বিভিন্ন ধরনের বানানি, আর ভাজা পোড়া তো আছেই, ওগুলো আর কি বলবো। আর আমরা এগুলো বাসায় তৈরি করে খাই, বাহিরে তেমন একটা খাই না। যেন মনে হয় বাহিরের থেকে বাসাটাই অনেক বেশি ভালো খেতে, তাই আমাদের খেতে মন চাইলেই আমরা বাসায় তৈরি করে খাই। আমাদের বাসায় আমরা চটপটি বলেন, ফুচকা বলেন, বিভিন্ন ধরনের ভাজা পোড়া বলেন, সবকিছু নিজেরাই তৈরি করে খাই, আর খুব বানাতেও ভালো পারি। আর আরেকটা সুবিধা কি জানেন, বাসায় বসে আপনি ইচ্ছা মতো খেতে পারেন, কোনো কিন্তু বাধা থাকে না। আর এদিকে আমার মেয়েও সেই রকমেরই হয়েছে, সেও কিন্তু ভালোই ফুচকা চটপটির পাগল, আর ভাজা পোড়াটাও কিন্তু ভালোই পছন্দ করে। আর এদিকে আমি ভাজতেছি আর সে চুপি চুপি এসে কাঁচা গোলাগুলো নিয়ে চলে যাচ্ছে। রাদিফাটা না এরকমই করে, কোনো কিছু যখন বানাতে যাই তখন এরকমের এসে এসে নিয়ে যাবে, খাবে না কিন্তু তাও নষ্ট করবে। যাই হোক, ফুচকা দেখে কেউ আবার লোভ দিয়েন না, তাহলে কিন্তু জিভে জল এসে পড়বে। আর এখন যেটা দেখবেন তা দেখে জল আসতেও পারে। আর এগুলো সব আমার ননদ আগে থেকেই করে রেখেছে, আমি আসলে কিছুই তেমন একটা করিনি, শুধু ফুচকাটাই ভাজতে গেছিলাম। আর একটা কথা, আমরা যারা বাহিরে ফুচকা চটপটি খাই না তারা অবশ্যই টকের কথা তো জানেনি, তবে বাসায় বসে খেলে এরকম পিওর টক দিয়ে খেতে পারবেন। আর ফুচকা বলেন চটপটি বলেন, এই টকটা যদি ভালো না হয় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তাই আমাদের বাসায় টকটা আমরা খুব সুন্দরভাবে তৈরি করি, যা দেখে লোভ সামলাতে পারবে। যাই হোক, আমার তো ফুচকা ভাজা শেষ হয়ে গেছে, আর এদিকে সবকিছু রেডিও হয়ে গেছে, শুধু এখানে টকটাই দেওয়া হয়নি, কারণ টকটা যে যার মতো করে নেবে, আমি একটু একটু ভিডিও করে নিচ্ছি আর কি। যাই হোক, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, আর এখনই আমি খেতে বসবো। কি খাও? কে আছে? ফুপি। কয়টা চকলেট? তুমি তো কথাই কইতে পারো না চকলেট খাইতে খাইতে। আমার একটা চকলেট দাও। আর এদিকে রাদিফার ফুপি আসছে চকলেট নিয়ে, সেটা নিয়ে ব্যস্ত। আর এদিকে আমাদের সব তৈরি করা শেষ, শুধু খাওয়ার পালা। তবে হ্যাঁ, আপনাদের যদি ফুচকা চটপটির রেসিপি দেখতে ইচ্ছা করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের দেখানোর। তবে একটা কথা, মেয়েদের চটপটি বলেন ফুচকা বলেন এতে কিন্তু না নাই, তাই না? আমার মতে এই জন্য মেয়েদের চটপটি ফুচকার রেসিপিটা আর কি সবাই দেখা উচিত, আর সবাই মোটামুটি শিখে নেওয়া উচিত। আর যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবেন না, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।